সাজাতে গিয়ে যদি ঘোরার ফিলিংসটা আসে তাহলে কেমন হয় বলো তো। গুড মর্নিং এভরিওয়ান, জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি আজকে একটা রাইস সেরেমনির লুক। আর এই হচ্ছে সেই কুট্টুসা মেম্বার যার রাইস সেরেমনিতে গেছিলাম। কেন বললাম ঘুরতে এসেছি, জাস্ট ওয়েদারটা আর ব্যাকগ্রাউন্ড সাইডের রাস্তাঘাট সব দেখো, দেখলেই বুঝতে পারবে। যাই হোক, আগে ওর সাথে একটু গল্প করি চলো। একটুখানি নিব না বলে আজকে তোমার একটা স্পেশাল দিন। তুমি জানো তুমি আজকে শাড়ি পরেছিলে, আবার অনেক খাবারও খেয়েছো, টেস্টি টেস্টি নতুন নতুন খাবার। রোজ দিন কেমন সব খাবার খাওয়াই, বাট আজকে গুলো টেস্টি ছিল, তাই না? মোবাইল মোবাইল এই যে এই যে এই যে এই যে উলি বাবালি, তুমি দেখেছো? তোমার ভিডিও হচ্ছে, ওই যে তুমি। এটা কে? কে এটা? তুমি কে কথাটা স্পষ্ট বলতে পারো? কে? উলি বাবালি না। অবশেষে এক কাপ চা না হলেই নয়। তারপরে কি শুরু করে দিলাম কাজ। আমরা অনেক আগেই পৌঁছে যাই, গিয়ে একটু বসি, কারণ তখনও এই কুট্টুসা বেবির মায়ের খাওয়া দাওয়া হয়নি। তারপর যাই হোক খাওয়া দাওয়া করে এলো, এসে বসলো, আর আমরা চেষ্টা করলাম সুন্দর করে সাজানো। চলো শুনে নি কেমন সাজতেছে। কেমন সাজাবো বলো? তোমার যেরকম ইচ্ছা তোমার উপর ছেড়ে দিয়েছি সব। ঠিক আছে, আবার ফাইনাল লুক নিয়ে আমি আসবো। ক্লায়েন্ট একদম একটা সফট লুক চেয়েছিল, আর হেয়ার স্টাইল এভরিথিং ও আমাকে ছবি দেখিয়েছিল যেরকমটা করব। যেহেতু ফোরহেডটা বড়, তার জন্য আমি একটু সাজেস্ট করলাম যে সামনেটা একটু কার্ল করলে তোমার ফোরহেডটাকে একটু ছোট লাগবে। তো সেই অনুযায়ী বললো ঠিক আছে, তোমার যেমনটা ভালো লাগে তুমি তেমনটা করো। অবশেষে শুরু করলাম বেশ। আর কোনো লাইট ক্যারি করা হয়নি, ঘরের একটা দুটো লাইটের মধ্যেই কাজটা করা টোটাল, আর আমার ফোন দিয়ে করা। আর জানি না কতজন জানো, আমি কিন্তু সেরকম করে কোনো এফেক্ট ইউজ করি না, আর সেরকম এডিটও করি না। আমি রটাকেই দিয়ে থাকি, শুধু ভয়েস ওভারটা দিই। যাই হোক, আই লুকটাও বলেছিল একটু হালকা কালারফুল করতে, কারণ বলেছিল একদম হালকা হলে একটু কেমন লাগবে, তার জন্য একটু বোল্ড করো। তো সেটাই করার চেষ্টা করলাম। লিপ কালার সব কিছু কিন্তু ক্লায়েন্টের ইচ্ছে মতোই ছিল। যাই হোক, অবশেষে এই পার্টটা তো আমার সব থেকে বেস্ট লাগে, সিঁদুর পরানো। সেটা আমার আগের অনেক ভিডিওতে তোমরা অলরেডি দেখেছো। অবশেষে ডান। 7টা সাড়ে 7টা বেজে গেছিলো ওকে ফুল রেডি করতে। যাই হোক, তোমরা দেখে জানিও ওকে কেমন লাগছে। আর সব থেকে ভালো লাগে তখন যখন ক্লায়েন্ট বলে জানো সবাই খুব ভালো বলেছে, সবাই খুব প্রশংসা করেছে তোমার কাজ, তখন আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, একটু ব্যাকগ্রাউন্ড না দেখালেই নয়, এখানে অনেক স্টল বসেছিল, আর সেটা ট্রাই করবো না সেটা তো হয় না। এনিওয়ে, আজকের জন্য এইটুকু। নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই বাই।